নড়াইলে নদী ও খালের পানিতে বাড়ছে লবণাক্ততা, ফলে কৃষিকাজে বাড়ছে ভূগর্ভস্থ সেচের পানির ব্যবহার। এতে ফসল উৎপাদনে কৃষকের খরচ বাড়ছে বহুগুণ। নড়াইল জেলা প্রতিবেদক মির্জা নজরুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 988 বর্গ কিলোমিটার আয়তনের কৃষিপ্রধান জেলা নড়াইল। এই জনপদের 82% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। জেলার অধিকাংশ জমি 3 ফসলি, তাই সারা বছর সেচের চাহিদা থাকে। তবে নদী ও খালের পানিতে প্রতিনিয়ত লবণের পরিমাণ বাড়তে থাকায় সেচের পানি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। আর্থিক সঙ্গতি না থাকায় অনেক কৃষকই সময় মতো ফসলে সেচের ব্যবস্থা করতে পারছেন না। আগে যখন আমরা বিভিন্ন ফসল করেছি তখন আমাদের এই খালে নোনা পানি ছিল না। নোনা পানির কারণে অনেক ফসল বিনষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কচুরিও মরে যাচ্ছে, সব কিছু মরে যাচ্ছে। অন্যদিকে জমিতে লবণ পানি প্রবেশ করায় জেলার মুলিয়া, বাহিদ্দিয়া, আগদিয়া গ্রাম সহ বেশ কয়েকটি এলাকায় অন্তত 5000 একর 3 ফসলি জমি 1 ফসলিতে পরিণত হয়েছে। এতে ফসল উৎপাদন কমার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক প্রান্তিক কৃষক। নোনা পানি ঢুকে হাজার হাজার মানুষের হাজার হাজার বিঘা জমি মার গেছে। বোরিংয়ের থেকে পানি উঠাতে গেলে তেলের দেখা যাচ্ছে অনেক তেল অনেক লাগবে। লবণাক্ত জমিতে লবণ সহিষ্ণু জাতের ফসল চাষাবাদে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। যে আন্তঃপরিচর্যা, বিশেষত যে সার ব্যবস্থাপনা, সেক্ষেত্রেও তারা আসলে যথাযথভাবে করতে পারছে না, কারণ আমরা জানি যে লবণাক্ততাই অনেক সারই উদ্ভিদের গ্রহণ উপযোগী হয় না। যে সকল ফসল লবণাক্ততা সহনশীল রয়েছে, ভুট্টা, সূর্যমুখী, গম সহ সেই ফসলগুলো চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। সেচ উপযোগী পানিতে লবণের স্বাভাবিক মাত্রা ধরা হয় 0.75 ডিএস পার মিটার, কিন্তু নড়াইলের চিত্রা সহ বেশ কিছু নদী ও খালে এই পরিমাণ পাওয়া গেছে 1.75 ডিএস পার মিটার। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।